الكريم. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف: أنا نبي الملحمة. صدقت يا رسول الله ويا حبيب الله صلى الله عليه وسلم، أو كما قال عليه الصلاة والسلام. সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে মালিক আমাদেরকে প্রত্যেক জুমার ন্যায় আজকেও জুমার নামাজে আসবার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত দুরূদ ও সালাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে সৃষ্টি করা হলে এই পৃথিবীতে শান্তি কায়েম হতো না, বিশৃঙ্খলা থেকেই যেত এবং আমরা সেই বিশৃঙ্খলাতে একেবারে উপায় না পেয়ে, এই বিশৃঙ্খলা দূর করার উপায় না পেয়ে আমরা একেবারে ধ্বংস হয়ে যেতাম। এই কারণে এই নবীর উপর সকলে দরুদ পড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সালাম বর্ষিত হোক সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, বংশধর, আত্মীয় স্বজন, সাথীগণ এবং কিয়ামত পর্যন্ত তার সকল অনুসারীদের উপর বলুন আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সব পারেন, আল্লাহ তাআলা সবই পারেন। দেখুন, এই ৮০-৯০ বছরের মুরব্বীরা আজ সুন্দরভাবে হাঁটাচলা করছে, বেঁচে আছে। কিছুদিন আগে ৫০ বছরের একজন চলে গেছেন, ডাক্তার আব্দুর রাজ্জাক চাচা। কয়েকদিন আগে ইন্তেকাল করলেন অল্প বয়স, ২০ বছর বয়সের এক তরুণ যুবক। আজ রাতে ইন্তেকাল হয়ে গেল, মৃত্যু হয়ে গেল অল্প বয়সের শরীফ ওসমান হাদি। ইন্তেকাল করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। আল্লাহ তাআলা ওনার জীবনের গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করুন, বলেন আমিন। মায়ের আগে সন্তান দুনিয়া থেকে চলে যাচ্ছে, আবার মায়ের কথা আশা ছিল সন্তান বড় হবে, ওয়াজ করবে, সন্তানের ওয়াজ শুনবে, সে মা আগেই কবরে চলে গেছে। এবার আছে না, আশা কিন্তু আসলে আল্লাহ তাআলা যা চাবেন, যেভাবে চাবেন ঠিক সেভাবে হবে। একটু এদিক হার মানার সুযোগ নাই। দেখো, আজ পৃথিবীতে আমরা অনেকে নামাজ পড়ি না, বা সপ্তাহ নামাজ জামাতের সাথে কোথায় আদায় করতে পারি না। অনেকে পড়লে বাড়িতে পড়ে, বিভিন্ন জায়গাতে পড়ে, দোকানে পড়ে, বা সপ্তাহ নামাজ জামাতের সাথে অনেকেরই পড়া হয় না। ইচ্ছা করলে, একটু চেষ্টা করলে এটা সম্ভব হবে, আমরা কিন্তু করছি না। এই যে নামাজ কায়েম করা, আল্লাহর বিধান, এটা বিশাল একটি আমর বিল মারুফ, সৎ কাজের আদেশকে বোঝায়। তো নামাজ কায়েম করা, তারপর যাকাত। নামাজের ইসলামের খুঁটি রয়েছে, ইসলামের কি রয়েছে? খুঁটি। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে ইসলামের খুঁটি। এখন ইসলামের সাদের দরকার আছে না? আগে বলেন সাদ আছে। ইসলামের সাদ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, খিলাফত। ইসলামের সাদ কি? খিলাফত। দেখো, আপনি বিল্ডিং তৈরি করবেন, আপনি খুঁটি বানিয়েছেন, খুঁটি করে ওভাবে কি আপনি রেখে দেন? ওটা কি কোনো কাজে লাগে? এভাবে যদি থাকে তাহলে বৃষ্টির পানি পড়বে, আর তারপর উপর থেকে যদি গাছ থাকে, গাছের ফল পড়বে, মাথার ফল পড়বে, ইত্যাদি ইত্যাদি, শুধু বিপদ হয়ে আসবে। আপনি সাদ ছাড়া সেটাকে কি রক্ষা করতে পারবেন? কখনোই পারবেন না। ওখানে কেউ কি বসবাসই করবে বলুন? কেউ বসবাস করবে না, কারণ অনিরাপদ। কি অনিরাপদ? জোরে বলেন, এটা কি অনিরাপদ? ছাদবিহীন শুধু খুঁটির ঘর, অনিরাপদ বাসস্থান। কি নিরাপদ? অনিরাপদ বাসস্থান। সুতরাং ওখানে কিন্তু আপনি বসবাস করতে ভয় পাবেন সবসময়। চোর, ডাকাতের, সন্ত্রাসের ইত্যাদি ইত্যাদির ভয় কাজ করবে। কাজ করবে কিনা বলুন? অবশ্যই অবশ্যই কাজ করবে। তো সম্মানিত হাজিরিন, খেয়াল করুন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো ইসলামের খুঁটি। ইসলামের খুঁটি। যখন জিহাদ ফি সাবিলিল্লাহ, খিলাফত থাকবে না, তখন এই খুঁটির কোনো দাম থাকবে না। আপনি দেখুন, নামাজ কি আসলে এভাবে যে কয়েকজন করবে আর বাকিরা কেউ করবে না, বিষয়টা কি এরকম না। নামাজ
নামাজ বলেছে, বলা হয়েছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম কিভাবে করে? নিজে পড়তে হবে এবং সকলকে পড়তে বাধ্য করতে হবে, একে বলা হয় নামাজ কায়েম। এখন এই নামাজ আমরা পড়ি একটি খুঁটি হলো। রোজা আমরা রাখি, সকলে কি রাখে? সকলে কিন্তু রাখে না। রাখা কি হয়? সকলে কিন্তু রাখে না। জোর জবরদস্তি কি আছে? নাই, জোর জবরদস্তিও করা হচ্ছে না, যে রোজা একটি খুঁটি অবস্থায় আছে। তারপরে হজ, যার টাকা আছে, অনেক টাকা, অনেক মানুষই হজ করে না, আছে না? অনেক মানুষ দেখবেন যে হজ করা ফরজ হয়ে গেছে, জীবনে একবার হজ কি ফরজ, তার টাকা আছে, সামর্থ্য আছে, কিন্তু হজে বের হচ্ছে না, একটি খুঁটি হিসেবে আছে। বাধ্যতামূলক করা নেই, আমাদের দেশে কি করা আছে যে করতেই হবে, যার উপর যার সামর্থ্য আছে, করা নেই। সুতরাং একটি খুঁটি, অকেজে একটি খুঁটি অবস্থায় আছে। 4 নম্বর যাকাত। এই যে কত গরিব মানুষ না খেয়ে মরে, যাকাত পায় না, কি বলেন? দেখুন, যাকাত দিলে না আসলে কমে না, আমার ভাই, আপনার যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই সম্পদকে পবিত্র করার মাধ্যম হলো যাকাত। বলুন সুবহানাল্লাহ। আপনার উপর যাকাত ওয়াজিব, আপনি যাকাত দিচ্ছেন না, এটার বাধ্যতামূলক করা নাই দেশের মধ্যে যে যাকাত যার উপর ওয়াজিব বাছাই করে করে দিতেই হবে, আমাদের দেশে না বাধ্যতামূলক করা আছে নাই। সুতরাং এই যাকাতের আমল একটি খুঁটি, ওয়াজিব একটি খুঁটি। বোঝা গেল? নামাজ, রোজা, হজ, যাকাত, এই চারটি যে খুঁটি, স্বাধীন খুঁটি, এই যে যেভাবে আছে, যার মন চাই করলো, মন চাই করলো। ইসলামের বিধান কি একেবারে এরকম না, ইসলামের বিধান একেবারে এরকম নয়, বরং এই যে চারটি খুঁটি কথা আমি বললাম, এই চারটি আমল, এগুলো নিজে করতে হবে এবং সকলকে বাধ্য করতে হবে। বাধ্য করতে হবে কি কি? হজ, যাকাত, যাদের উপর ওয়াজিব তাদেরকে। আর রোজা, আমরা জানি কার কার উপর রোজা রাখা ফরজ, অসুস্থ ব্যক্তি বাদে, তারপর মুসাফির হলে, বিভিন্ন যেগুলো কারণ রয়েছে, ওজন রয়েছে, এগুলো ভাবে রোজা যারা রাখে না, বয়স হয়ে গেছে, সুস্থ ভালো মানুষ, মাঠে কাজ করছে, কাজ করতে তার কষ্ট হচ্ছে, তাই সে রোজা রাখছে না, ইচ্ছাকৃতভাবে ভেঙে হলো এই কাজের কারণে, এটা কি জায়েজ হবে? কখনোই জায়েজ হবে না। কিন্তু করতে হবে মূলত কি? বাধ্যতামূলক, রাখতেই হবে, তার উপর কোনো বাধ্যতামূলক তার বাহাদুর করছে না, দেশের কোনো সে আইনও নেই। নামাজ, আজকে ফজরের নামাজ আমরা কয়জন পড়ছি? দেখুন, নামাজ কি একেবারে এই আমল না, বলা হচ্ছে মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। যে মুমিন মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না, সহজ কথা, মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। এখন চিন্তা করুন যে নামাজ যার যার ইচ্ছা আমরা সেই করতেছি, যার ইচ্ছা হচ্ছে না সে ছেড়ে দিচ্ছি, বিষয়টা কি এরকম না? আকিমুস সালাত, আল্লাহ বলেছে নামাজ কায়েম করুন। তাহলে কিভাবে কায়েম হবে? এখন আসুন, এই চারটি জিনিস এখন কিভাবে কায়েম হবে? সব ছাড়া রয়েছে খুঁটি, শুধু খুঁটির কোনো দাম আছে না, বিপদ, এখন বিপদের মধ্যে, বিপদ ঝুঁকিপূর্ণ অবস্থা। হ্যাঁ, তো যখন খিলাফত প্রতিষ্ঠা থাকবে, যখন আমাদের সাথ থাকবে ইসলাম নামক এই সাথ, খিলাফত, জিহাদ ফি সাবিলিল্লাহ, তখন এই ঘরটা পরিপূর্ণ হবে, ওই ঘরের মধ্যে বাস করা কারণ অনিরাপদ থাকবে না, একেবারে নিরাপদ হয়ে যাবে। এবং যখন খিলাফত প্রতিষ্ঠা থাকবে, তখন নামাজ বাধ্যতামূলক পড়তেই হবে। আল্লাহর এই বিধানকে অবহেলিত আর কি কেউ করতে পারবে? পারবে না। বিধান শক্ত মজবুত একটি খুঁটি, ছাদ থাকলে কি হয়? মজবুত একটি খুঁটি হলো। তারপর রোজা যারা রাখে না, এদেরকে খিলাফত থাকলে কি করতে হতো? সরকার বাধ্যতামূলক করতো যে তোমার উপর রোজা ফরজ, তোমাকে রোজা রাখতেই হবে, না রাখলে ধরে নিয়ে যাবে প্রশাসন, কি বলেন? এটাই তো নিয়ম ছিল ইসলামের। তো যদি এরকম করা হতো, শক্ত মজবুত একটি খুঁটি থাকতো, অকেজ হতো না। তারপর যাকাত, হজ, এগুলো যদি বাধ্যতামূলক করা হতো, খিলাফত যদি প্রতিষ্ঠা থাকতো, তাহলে বাধ্যতামূলক হতো। দেখুন, আল্লাহর বিধান কায়েম হয়ে যেত, বাস্তবায়ন হয়ে যেত। আপনারা কি চান যে আল্লাহর বিধান কায়েম না হয়ে আমরা ঠিকমতো যেভাবে নিজের মন চাই ইচ্ছা নামাজ পড়তেছি, এক তো বলছি না, ছেড়ে দিচ্ছি, এরকম মন চাই জিন্দেগি করে কি জাহান্নাম পেতে চাই আমরা? কি বলেন? না, আমরা চাই আমি যদি না পড়ি আমাকে যেন একজন ডাকে, কি বলেন? যে ভাই নামাজে আসো। যখন দেখা যাচ্ছে যে ইসলামের নিয়ম, যখন কোনো ব্যক্তি নামাজ পড়ে না, তাকে সুন্দর করে বোঝানো, ভাই নামাজ পড়েন, নামাজ পড়েন, আসেন মসজিদে, হাতে ধরে পায়ে ধরে বোঝানো। যখন ওই ব্যক্তি হাতে ধরার পরও আসবে না, পায়ে ধরার পরও আসবে না, ওর গলায় রশি বেঁধে টেনে টেনে মসজিদে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে নামাজ
কায়েম করার বিধান, আমর বিল মারুফ, এটা কি আছে? এটা নাই। তাবলীগীরা কি করতেছে? নামাজ পড়ে, তারা প্রথম অবস্থাটা মেনেছে, তারপরে হাতে ধরতেছে, পায়ে ধরতেছে, কত ভাবে বোঝাচ্ছে, অনেকে তারপরে নামাজ পড়ছে না। এখন তারা কি একজনের গলায় শিকল বেঁধে নিয়ে আসতে পারবে মসজিদে? পায়ে শিকল বেঁধে? সে ক্ষমতা তার নেই। আছে কার? প্রশাসনে, সরকারের। আল্লাহ তাআলা সরকারকে বল দিয়েছেন এই কাজটা সরকার করবে। সরকার কি করছে? করছে না। এর জন্যই তো লাগবে খেলাফত। কি লাগবে? যখন খেলাফত আসবে তখন কি করবে? এই যে আমি নামাজ না পড়ে যে জাহান্নামী হয়ে যাচ্ছি, খেলাফত যখন প্রতিষ্ঠিত থাকবে তখন আর খেলাফত যারা যিনি খলিফা থাকবেন তিনি কি করবেন জানেন? তিনি চান, ওই খলিফা কি চান? যে চান যে ইসলামের রাষ্ট্রের খলিফা চান যে একটা লোক যেন জাহান্নামী হয়ে না যায়। তাকে বোঝানোর পর যদি সে না মানে, তাকে পায়ে শিকল বেঁধে হলেও টেনে টেনে মসজিদে এনে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই কাজটি করবে। আমরা তো এটাই চাই। আমি যদি নামাজ না পড়ি আমাকে বোঝানো, আমি যদি নামাজ না পড়ি, বোঝানোর পরেও যদি না পড়ি, হাতে ধরে তারপর আমার পায়ে ধরা, আমি যদি এরপরেও যদি নামাজ না পড়ি, আমি যেন জাহান্নামী হয়ে না যাই, আমাকে যেন জোর করে হলেও নামাজি বানানো হয়, যাতে আমার কবরের আযাব দূর হয়ে যায়, আমি যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। এটাই তো আমাদের চাওয়া না? আপনাদের চাওয়া না ইসলামী করবো করবো না আমরা জাহান্নামে যাচ্ছি কিনা, এরকম কি? এরকম কারো চাওয়া আছে কি বলেন? এরকম কিন্তু কারো চাওয়াই নাই, কারো আশাই নাই। সম্মানিত হাজিরিন, জুমার দিন, পবিত্র জুমার দিনে মানুষের অবস্থা, মাঠে কাজ লেগেছে, গ্যাস লাগানো, সব কাজে ব্যস্ত হয়ে গেছে। বিষয়টা এরকম না। যদি খেলাফত থাকতো আজানের সাথে সাথে কাজ বাদ দিয়ে চলে আসতে হবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকতো, সুন্দরভাবে আলোচনা করা যেত, সবাই বুঝতো, কত আনন্দ লাগতো আমাদের, তাই না? ভালো লাগতো। এখন কি আনন্দ আছে? মসজিদ খালি, আল্লাহর ঘর জুমার দিনে খালি। আনন্দ আছে? ইমামের মনে আনন্দ আছে, খতিবের মনে? আপনাদের মনে কি ভালো লাগতেছে? এই বারান্দা ভরে যদি দুই তলা ভরে যেত, সবার মন কি ভালো লাগতো না? সবার মনের মধ্যে অবশ্যই ভালো লাগতো। ভালো লাগাটাও কি শেষ? দেখুন সম্মানিত হাজির, এই ক্ষেত্রে বুঝতে হবে খালি খুঁটি না, খালি খুঁটি হলে হবে না, সাথ লাগবে। কি লাগবে? সাথ লাগবে। আসহাব খিলাফত আলা মিনহাজুল নবুওয়াতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি লাগবে? জোরে বলুন ভাই, নাকি কি লাগবে? সাথ। সাথটা কি? ইসলামের সাথ, খিলাফত। কি? খিলাফত, ইসলামী হুকুমত। যখন ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে, আমার মেয়ে বেপরদায় চলতে পারবে না, আমার মেয়ে পর্দায় থাকতে বাধ্যতামূলক, পর্দায় থেকে থেকে আমার মেয়ে জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এভাবে জাহান্নামে হয়ে যাচ্ছে, কোনো খবর নেই। ঠিক আছে? তাহলে খিলাফত দরকার কিনা? খিলাফত দরকার কিনা? খিলাফত থাকলে অটোমেটিক্যালি হবে, আমি নিজে না চাইলেও জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? আমি নিজে জাহান্নামের দিকে যেতে চাইলেও যেতে পারবো না। আল্লাহু আকবার। তাহলে খিলাফত দরকার। খিলাফত কত ভালো, চিন্তা করতে পারছেন? এর মতো ভালো পৃথিবীতে আর কিছু হতে পারে? আর হতে পারে না। আমি না চাইলেও আমাকে জান্নাতের দিকে যেতে বাধ্য করা হবে। আল্লাহু আকবার। আমি তো এটাই চাই, আমি যেন জাহান্নামী হয়ে না যাই, আমি যেন জাহান্নামের আসামি হয়ে যেতে কবরে যেতে না যাই। এটাই তো আমাদের চাওয়া, জান্নাতের পথ আমার সহজ হয়ে যায়। দেখুন সম্মানিত হাজিরিন, এই যে কত আলোচনা হয়, আলোচনা থেকে যদি হেদায়েতের উদ্দেশ্য যদি না থাকে, নিয়ত যদি না থাকে, আমার পরিবর্তনের নিয়ত যদি না থাকে, ও শুনে কোনো লাভ নাই। এত ওয়াজ, এই ওয়াজ দ্বারা যদি একজন কৃষক যদি পরিবর্তন না হয়, একজন ব্যবসায়ী যদি পরিবর্তন না হয়, একজন চাকরিজীবী যদি পরিবর্তন না হয়, ওয়াজের কোনো দাম নাই। সম্মানিত হাজিরিন, কত ওয়াজ। আমরা চাই পরিবর্তন হোক, আমরা চাই কি হোক? পরিবর্তন হোক। আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই। কার কখন আমাদের মৃত্যু হয়ে যায়, হঠাৎ মৃত্যু যখন তখন আমাদের মৃত্যু চলে আসতে পারে, আমাদের কারোর জানা নাই যে কখন মৃত্যু হবে। সুতরাং মৃত্যুর পূর্বে যেন আমি ওযু অবস্থায় থাকি, মৃত্যুর সময় যেন আমার ঈমান যেন ঠিক থাকে, ঈমানী অবস্থায় যেন থাকি, আমি যে ওয়াক্তের সময় মারা যাবো ওয়াক্তের নামাজ যেন আমার ঠিক থাকে, নামাজ যেন আমার জামাতের সাথে হয়, ওই অবস্থায় যাতে আমার মৃত্যু হয়। এখন আপনি নামাজ পড়েন নাই, আপনি কি জানেন যে এই নামাজে পড়ার মৃত্যু হবে কিনা হবে? আপনি তাহলে করবেন না কেন? আপনি যদি মৃত্যু যদি আপনার হয়ে যায়, ওই ওয়াক্তের নামাজটা আপনার হবে না। আপনি মারা যাবেন নামাজ ছাড়া মারা গেলেন, কাফের হয়ে মারা গেলেন, নামাজ পড়লেন। দেখেছেন? আপনি একটু চেষ্টা করুন, একটু আপনি সাহস করুন
জানি 5 ওয়াক্ত নামাজ পড়ো, একটু সাহস করো যে কত মানুষ নামাজ পড়ে, আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আজান হয়ে যাবে মসজিদে চলে আসবো। আমি দোকানদারি করি, পাশে মসজিদ, সাহেবের ব্যবসা করতেন, তাদের ব্যবসার নীতি অনুযায়ী দোকান বন্ধ করে বা দোকান খোলা রেখে আল্লাহর উপর ভরসা করে, যেটা নীতি ইসলামের নিয়ম, যে নিয়ম রয়েছে ওই নিয়ম অনুযায়ী আমি দোকানটা সেইভাবে রেখে আমি চলে গেলাম মসজিদে। বাসা যদি মসজিদ যদি অনেক দূরে থাকে, আমি দোকানে যাই, আমি কিছু নামাজটা হওয়ার সাথে সাথে করে নেই, করতে লাগে। আমাদের অনেকে বলে যে পবিত্র থাকি না, তাই করে না। মুমিন মুসলমান অপবিত্র কখনো থাকতে পারে না, পবিত্র থাকতে হবে। এগুলো এই যে আমরা অনেকে ব্যবহার করি না, এগুলো ব্যবহার না করলে এমনিতে তো জনশক্তি তো কমে যায় আস্তে আস্তে একেবারে ধ্বংসের দিকে সে চলে যায়। সম্মানিত আছে, এই ক্ষেত্রে কি করবে? মুসলমান কখনো নাপাক থাকতে পারে না, মুসলমান থাকবে পবিত্র। সবসময় হিসাব রাখতে হবে কাছে, যেটা হলো টিস্যু পকেটে রাখতে হবে। অনেকের পকেট চেক করলে টিস্যু খুঁজে পাওয়া যায় না অনেক সময়, কিন্তু আসলে এগুলো ঠিক না। আমরা সবসময় নিজেরা পবিত্র রাখবো, নিজেদেরকে এবং নিজেদের অন্তর পবিত্র রাখবো ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? আমাদের নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত করতে হবে যে 5 ওয়াক্ত নামাজ আমি বেঁধে বেঁধে করবো, জামাতের সাথে আদায় করবো, আমার থেকে যেন নামাজ ছুটে না যায়। এবং যারা নামাজ পড়ে না তাদেরকে আমরা দাওয়াত দেবো। কি করবো? দাওয়াত দেবো। সরকারের যে কাজ এটা সরকার করবে, আপনাকে বেঁধে আনতে হবে। আপনার সন্তানকে আপনি বেঁধে আনতে পারেন, আপনি যারা অভিভাবক পরিবার যারা আছে এদেরকে আপনি হুমকি ধমকির সাথে, আদবের সাথে সব ভাষা আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আগে সুন্দরভাবে বোঝাতে হবে, তারপরে একটু শক্ত হতে হবে, মজবুতির সাথে তাকে মসজিদে নিয়ে আসতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার নিজের পরিবারের অনেকে নামাজ পড়েন, আপনি হুকুম করেন না, আপনি আর এক এলাকায় গিয়ে যদি তাকে জবরদস্ত করেন, তাহলে কি মার খাওয়া লাগবে না? মার খেতে হবে, তাই না? ওটা সরকারের দায়িত্ব, সকলকে বাধ্যতামূলক করা। কিন্তু আপনার আমার দায়িত্ব কি? নিজ নিজ পরিবারে আমি যে গজনের দায়িত্বে আছি, ইচ্ছা করলে আমি কিন্তু পারি যে আমার সন্তানকে কিভাবে আমার সঙ্গে বানাতে হবে। আমার কিন্তু এই সাহসের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং যতটুকু আল্লাহ তাআলা আমাদের ক্ষমতা দিয়েছেন, যেখানে দিয়েছেন সেখানে ব্যবহার করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন। আমাদের পরে দোয়া অনুষ্ঠান শেষ হওয়ার সময় আমাদের মসজিদের কথা শুনতে হবে, কাতার থেকে মানুষের